হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি বিস্কুটের আইসক্রিম। তো এখানে কি কি লাগছে আমার তা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো চটজলদি তৈরি করে নিই। প্রথমে আমি গ্যাসে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখানে আমি 1.5 কাপ মতো চিনি নিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমই মিষ্টি দেবে। যেহেতু আমি একটু বেশি মিষ্টি খাই তো মিষ্টিই দিয়েছি, চিনি দিয়েছি। তো এটা ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ একটা ব্রাউন রং আসছে। তা দেখো আমি 6টা বিস্কুট নিয়েছিলাম, সেগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে আমি এতে দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ এর সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণই নাড়তে হবে। তো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আবার। তো জল দিয়ে নাড়তেই থাকবো। তারপরে কিছুটা দুধ দিয়ে দেবো। দুধের পরিমাণটা যেহেতু আমার একটু বেশিই ছিল এবং ততক্ষণই এটা নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা মোটামুটি হাফ হয়ে আসছে, মানে একটু গাঢ় হচ্ছে। তারপরে এখানে আমি কিছুটা কাজু বাদাম ও কিছুটা কাঠবাদাম নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে গুঁড়ো করে এতে মিশিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। তো ফাইনালি এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, দিয়ে এটা একটা কাঁচের বাটিতে নামিয়ে নেবো ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি আইসক্রিমের বাটিতে ঢেলে নেবো। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি আইসক্রিমের যে কাপগুলো কিনেছিলাম সেগুলো ঢেলেছি। তবে আমি বলবো না, এর থেকে ওই কফি খাই যে কাগজের যে কাপগুলো হয় সেগুলোই বেটার এর থেকে, কারণ আমার বের করতে গেলে খুব অসুবিধা হয়েছিল। তো দেখো আমার হয়ে গেছে এগুলো। এগুলো এবার আমি আমার ফ্রিজে রেখে দেবো। মোটামুটি এটা আমি ওই বিকেল টাইমে করেছিলাম, পরের দিন সকালবেলা দেখবো কেমন কি হলো না হলো। তো দেখো ফাইনালি পরের দিন সকালবেলা আমার আইসক্রিম এসে গেছে। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে